সালাম ফিরাইছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি মসজিদে নববীর সামন থেকে একটা আওয়াজ শোনা যায়, মহিলার কণ্ঠের আওয়াজ। তোমরা কে আছো? একজন আসো, আমার নতুন গাছের খেজুর নিয়ে আসছি। নতুন গাছের খেজুর আল্লাহর রাসূলকে দাও। নবীজি নিজেও যেন খান, উনার সাথীদেরকেও খাইতে দেন। নতুন জমিতে কিছু হইলে, নতুন গাছে কিছু হইলে আমাদের মুরব্বীরা দেখতাম বরকতি মানুষদেরকে খাওয়াইতেন বরকত হওয়ার জন্য। দিন যত যায় এই রেওয়াজগুলো উঠে যাইতেছে, এই জন্য বরকতও কমে যাইতেছে। বরকত কেমনে কমতেছে হুজুর? আগে 3 মণ দান হইতো যেই জায়গায় এখন 10 মণ হয়, সেই জায়গায় বরকত কমলো কেমনে? ও ভাই, বরকত কমছে কেমনে? এক পরিবারে মানুষদের ভিতরে একে অপরের মোহাব্বত নাই, এটা কি বরকত কমার নিশানা না? ভাইয়া ভাইয়া মিল নাই, এটা কি গজব না? পিতা পুত্রে মোহাব্বত নাই, এটা কি গজব না? সমাজ থেকে, দুনিয়া থেকে বরকত উঠে যাবে, রহমত উঠে যাবে। বরকতি রহমতি মানুষদের কাছে আসা যাওয়া যখন কমে যাবে। কে আছো তোমরা? একজন আসো, আল্লাহর রাসূলকে আমার নতুন গাছের খেজুরগুলো নিয়ে দাও। হযরত আলী স্বপ্ন দেখলেন, একজনে গিয়া এই পাত্রটা আনলেন, নবীজির হাতে দিলেন। স্বপ্নযোগী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাত্রটা হাতে নিলেন, নিজের মুখে একটা দিলেন, দিয়া এক একজনকে 5টা 7টা 5টা 7টা এভাবে দিচ্ছেন। হযরত আলী যিনি স্বপ্নে দেখছেন, উনি যখন হাত বাড়াইলেন, ওনারা একটা খেজুর দিলেন। ওই এক খেজুরেই স্বপ্নযুগে উনিও মুখে দিলেন, খুব সুস্বাদু খেজুর। এই খেজুর খাইতে খাইতেই ওনার ঘুম ভেঙে গেছে। দেখলেন ফজরের জামাতের সময় হয়ে গেছে, তাড়াহুড়া করে দৌড় দিলেন মসজিদে। গিয়ে দেখেন মসজিদে জামাত শুরু হয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছেন আর মনে মনে স্বপ্নটা ভাবছেন, কি দেখলাম? আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়ে, সাহাবীরা নবীজির পিছনে নামাজ পড়ার বড় আকাঙ্ক্ষা থাকতেন। আল্লাহর পয়গম্বর হুজরা থেকে যখন বের হতেন, তখনই নামাজের জামাতের সময় হতো। কারোর এই সাহস ছিল না ডাক দিয়া বের করা যে হুজুর আসেন, আমরা সব জমা হয়ে গেছি। জমা হইছে, অপেক্ষা করবে, জমা হইছে, অপেক্ষা করবে। আল্লাহর পয়গম্বর হুজরা থেকে আসবেন যখন জামাত শুরু হইবে, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব পাবেন 50 ওয়াক্তের। অন্যান্য পয়গম্বরের উম্মতেরা যেতায় সেতায় নামাজ পড়তে পারত না। নির্দিষ্ট জায়গা, যেমন আমাদের জামাতে নামাজ পড়ার জন্য আমরা জুমার মসজিদ, জামে মসজিদে যাই, এই রকম নির্দিষ্ট জায়গা ছাড়া তাদের নামাজ আদায় হতো না। কিন্তু উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ সহজ করে দিলেন, বান্দারে যখন তুমি ব্যস্ত হয়ে যাবে, কাজের যদি চাপ পড়ে যায়, কোনো কারণে আসতে পারো নাই মসজিদে, যেখানে থাকবা, যেই হালতে থাকবা, ওই হালতেই নামাজ পড়ে ফেলবা। তামাম পৃথিবীর পুরা জমিনটাকে মসজিদের হুকুম বানায় দেওয়া হয়। এই উম্মতে ইবাদত করবে 1 রাত, সওয়াব পাবে 84 বছর 4 মাসের চেয়েও বেশি। এই উম্মতকে আল্লাহ তাআলা যেই কিতাব দান করেছেন, কালামুল্লাহ, পৃথিবীর সমস্ত নবীগণের কাছেই আল্লাহ তাআলা কোন পয়গম্বরকে আসমানি কিতাব দিয়েছেন, কোন পয়গম্বরকে সহিফা দিয়েছেন। বর্তমান তামাম পৃথিবীর জমিনে কোনো কিতাব নাই, খুঁজে পাওয়া যায় না। আমেরিকায় যেই
বাইবেল আছে, তৌরাত পাওয়া যায় বা ইঞ্জিল আছে, লন্ডনের ইঞ্জিলের সাথে মিল নাই। লন্ডনে যেই ইঞ্জিল আছে ইটালি গেলে ওইটার সাথে মিল নাই। তাম পৃথিবী জুড়ে আসমানি কোনো কিতাবের অস্তিত্ব নাই একমাত্র কুরআনুল কারীম ছাড়া। প্রশ্ন জাগে, হুজুর ওইগুলো তো আসমানের কিতাবেই ছিল, আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন। কুরআনুল কারীমও আসমানি কিতাব আল্লাহই তো নাজিল করেছেন। ওইগুলো এইভাবে পরিবর্তন হয়ে গেল, কুরআনুল কারীম তো পরিবর্তন হয় নাই, নাকি এটাও বদলা বদলি হয়েছে? না, কুরআন আল্লাহ যেইভাবে লৌহে মাহফুজে রেখেছেন ওইভাবেই জিবরাইল আমিন আমার আপনার পয়গম্বরের কাছে পৌঁছিয়েছেন। আমার আপনার পয়গম্বর যেইভাবে রেখে গেছে আজও পর্যন্ত এইভাবেই কুরআনুল কারীম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারোর ক্ষমতা নাই একটা হরফ জেরকে জবর বানাবে, জবরকে জের বানাবে, হরফ বদলাইবে তো দূরের কথা। কারণ কুরআন নাজিল করেছেন আল্লাহ, ওই সমস্ত কিতাবও আল্লাহ নাজিল করেছেন, কিন্তু মহান আল্লাহ হেফাজতের জিম্মাদারি নেন নাই কোনো কিতাবের। কুরআনুল কারীমের ক্ষেত্রে আল্লাহ বলেন, কুরআন নাজিল করলাম আমি, নাজিল করেই শেষ না রে, কিয়ামত পর্যন্ত কুরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি। আল্লাহ যদি হেফাজতের জিম্মাদারি নেন, পৃথিবীর কোনো শক্তি কোনো ক্ষমতা কি আসেনি কোনো হরফ পরিবর্তন করবে? নাজিল হওয়ার সময় থেকে নিয়া কুরআন বিরোধী ছিল না ছিল না? কুরআন তো এমন এক পাওয়ারফুল গ্রন্থ, এমন এক ক্ষমতাবান কিতাব, কুরআন যেখানে যায় ওই জায়গার দাম বেড়ে যায়। কুরআন যেখানে বসে কুরআনের চেয়ারের দাম বেড়ে যায়, কুরআনের গায়ে কোনো কাপড় লাগলে কাপড়ের দাম বেড়ে যায়। কুরআন যদি কোনো মানুষের অন্তরে ঢুকে এই মানুষটার দাম বেড়ে যায়। কুরআনুল কারীম যদি কেউ শুধু তাকায়া দেখে আল্লাহ তার আমল নামায় নেকি লেখায়া দেন। কুরআনুল কারীম মহান আল্লাহর কিতাব, কুরআনুল কারীম মহান আল্লাহর কালাম। অন্যান্য নবীগণ চাইতেন এই উম্মতে শামিল হতে, কারণ মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমার সাথে তুমি কথা বলো জিবরাইল ছাড়া। এই নিয়ামত অতীতে কেউ পায় নাই, ভবিষ্যতেও হয়তো পাবে না। আল্লাহ বলেছিলেন, পয়গম্বর আমার হাবিবের উম্মতের জন্য যেই কিতাব নাজিল করব, আমার কালাম, এই কালাম উম্মতের তিলাওয়াত করবে, আমি আল্লাহর সাথে কথা বলা হবে। বরং তুমি আমার সাথে কথা বলো, বিভিন্ন শর্তের ভিত্তিতে তারা বিনা শর্তে কথা বলবে। আল্লাহর সাথে কথা বলার জন্য মূসা আলাইহিস সালামের উপরে শর্ত ছিল, ওযু সহকারে কথা বলতে হবে, জুতা ছাড়া কথা বলতে হবে, তুর পাহাড়ে গিয়ে বলতে হবে, আল্লাহর দেওয়া সময় নির্দিষ্ট টাইমের ভিতরে কথা শেষ করতে হবে। এই উম্মতের উপরে যেই কিতাব নাজিল হয়েছে, এই কিতাব তিলাওয়াত করবে, আল্লাহর সাথে কথা বলা হবে বিনা শর্তে। ওযু সহ পড়তে পারবে, ওযু ছাড়াও পড়তে পারবে, শুধু ধরতে পারবে না ওযু ছাড়া। ওযু ছাড়াও পড়া জায়েজ আছে না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমার কালাম তারা তিলাওয়াত করবে, আমার সাথে কথা বলা হবে। নির্দিষ্ট কোনো জায়গায় মক্কা মদিনায় কোরআন নাজিল করেছি, আমি এই আইন করে দেই নাই কোরআন তিলাওয়াত করতে হলে মক্কা মদিনায় যেতে হবে এমন না।
নির্দিষ্ট জায়গা না, যেখানে ইচ্ছা সেখানে বসে তিলাওয়াত করবে। যেই পরিমাণ ইচ্ছা যত পড়বে তত মর্যাদা বাড়বে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করলাম আমি, কিয়ামত পর্যন্ত হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি। কোরআন নাজিল হওয়ার সময় থেকে নিয়ে একদল কোরআনের পক্ষে আর একদল কোরআনুল কারীমের বিপক্ষে। কোরআন নাজিল হওয়ার সময় থেকে নিয়ে এই পর্যন্ত যারা কোরআনের পক্ষের দল, এদের দাম কমছে না বাড়ছে? আরো জোরে কোন। কুরআনুল কারীম দামি এক দৌলত, এমন এক পরশ পাথরের মতো কোরআনের সাথে লাগার কারণে মাটির মানুষ সোনার মানুষ হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, তিনি একটা মাঠ দেখে চোখের পানি ছাড়েন আর কান্দেন। সাথীরা জিজ্ঞাসা করে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কেন কান্দেন? কারণটা আমাদেরকে একটু বলেন শুনি। রে আমার সাথীরা শোনো, এই মাঠে আমি একজন রাখাল ছিলাম। এই মাঠে উট চড়াইতাম, বকরি চড়াইতাম। আমি এক উট রাখাল, বকরি রাখাল। কিন্তু কুরআনুল কারীম গ্রহণ করার কারণে মহান আল্লাহ কোরআনের ছোঁয়ায় আমাকে অর্ধ পৃথিবী মানুষের রাখাল বানায় দিলেন। ব্যর্থ রাখাল, বিফল রাখাল না সফল রাখাল? মহান মাওলাই করিম এমন এক সফল রাখাল বানিয়েছেন কোরআনের ছোঁয়ার কারণে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন নবীজির পিছনে নামাজ পড়তেছেন, ফজরের নামাজ। ওই সময় আল্লাহর রাসূল দুনিয়ায় নাই। উমরের খেলাফত আমল। আর যতদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে হাজির, খলিফার পিছনে বাকিরা নামাজ পড়ে। মুসলমানদের ঐতিহ্য ছিল মুসলমানদের খলিফা ইমামতি করবে। যে সেক্টরের যিনি প্রধান হবেন উনি মসজিদেরও 5 ওয়াক্তের ইমাম হবেন। কি মনে করেন থানার ওসি যদি ইমাম হয় এই থানায় ঘুষ চলব? আপনার আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে। উপজেলার নির্বাহী অফিসার ইউনু যিনি হন, ইউনু সাহেব যদি ইমামতি করেন নামাজের, ঘুষ নিয়ে কেউ যাইব? সেক্রেটারিয়াল অর্থাৎ মন্ত্রণালয়, মন্ত্রী অথবা সচিব, 2 জনের একজন ইমামতি করবেন। যদি এমন হয় তাহলে মন্ত্রণালয়ে কোনো ঘুষ থাকবে? এমন ছিল আমাদের সোনালী যুগ। খলিফাতুল মুসলিমিন ইমামুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন ইমামুল মুসলিমিন, মুসলমানদের ইমাম। কিন্তু এখন যদি জিজ্ঞাসা করা হয় আমাদের নব প্রজন্মকে, যদি জিজ্ঞাসা করা হয় যুবক রে বলো তো খলিফা কারে কয়, কইব টেইলার, পাঞ্জাবি বানাইছে বেটা, ঠিক না? মুন্সিবাজারে যে পাঞ্জাবি বানায় তারে কইব খলিফা। খলিফা কাকে বলে এই শব্দটাই আমাদের থেকে চিনায় নেওয়া হয়েছে। মুসলমানদের প্রধান বিচারপতি যিনি হবেন ইসলামী আদালতের বিচারক, উনাকে বলা হয় কাজীউল কুযা। কাজী সাহেব উনি ছিলেন কাজী, প্রধান বিচারপতি। বর্তমানে যুবকদের বা বাচ্চাদের যদি জিজ্ঞাসা করা হয়, মুসলমান বাচ্চাদের, বলো তো কাজী কারে কয়, ও যে বিয়া হরায় যায়,
ঠিক না বেঠিক? শব্দগুলো আমাদের থেকে চিনায় নেওয়া হয়েছে। কোরআনের হেফাজত যদি মানুষ না করে তাহলে এইভাবে চিনায় নিতে 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 এক সময় হালতটা এমন হবে, মানুষের মধ্যে নাম থাকবে মুসলমান, কিন্তু মুসলমানই থাকবে না। এক বেটায় বাজার থেকে পায়জামা আনছে কিনে, আরেকটা পাঞ্জাবি পায়জামা যা আনছে, বাড়িতে এসে ফরিয়ে দেখে পায়জামা আদাত লম্বা হয়। তো এমন এক যন্ত্রণা, যদি উপরেতে বললে তো তাহলে ফেট বেসে থাকবে, খারাপ দেখা যাইবে, আর নিচে দিয়েও বললে রাখার বাউ নাই। বিবি সাহেবকে বলছে যে আদাত মাপিয়া কাইটে সুন্দর করে সিলাইবা, যেন বোঝা না যায়। আমি বিয়ের বাড়ির যাইব বেড়ালিতে। আচ্ছা, এই হুকুম দিয়া রাত্রে ঘুমাইছেন, সকালে উঠে উনি আলবাওয়াত দিয়েছেন হাওড়ে। বিবি সাহেব করছেন কি, তার মেয়েকে ডাক দিয়ে বলছেন, এই তোর আব্বার পায়জামা নাকি লম্বা হয়ে যায়, আদাত মাপিয়া কাটিয়া সুন্দর করে সিলাই আনা, সিলাইটি যেন ভালো হয়, বোঝা যেন না যায়। মেয়ে করছে কি, তার ভাই বউরে বলছে, ভাবি আধাত কাটতে লাগেন, আদাত কাটিয়া সিলি করে তৈতেন, আমার প্রাইভেট আছে, আমি তাড়াতাড়ি যেতেছি। তো বৌমা পরের মেয়ে মনে করছে না জানি কতটুকুন জরুর, আবার আমরা বাড়ির যাইব। উনি সাথে সাথে আমল করি হচ্ছে, আদাত কাটিয়া সুন্দর করে সিলাইয়া রাখছে। মেয়ে ভাবতেছে, ভাবি যদি আমার এই কথা না রাখে তাহলে তো এই ঠেলাটা আমার উপরে যাই, আমি ঘর থেকে বাইরে ওর আগে কামটা করে তুই যাই। প্রাইভেটও বাইরে ওর জন্য রেডি হয়েছে, 5-7 মিনিট সময় আছে হাতে, এমনি মাপে কেঞ্চিল টান দিয়ে কাটিয়া সিলাই এলেছে। আর দেখছে না আগে কাটা হয়েছে যা। বিবি সাহেব চিন্তা করলো, আমি যে মেয়েরে কইলাম সে তো গেল প্রাইভেট, আর আমার বুড়া এটা এমন এক চরিত্রের বুড়া, মুখ চলবার আগে হাত চলে, এমন লোক। তো উনিও এসে এই ফাইজামা বের করছে। কিরে, এটা তো এক ফাইজামার যদি এক হাত না থাকে বোঝা যাইব না বাটি, এইটা আবার কাটতাম কিতা কইল। বুড়ি চিন্তা করছে, মনে মনে ভাবতেছে সম্ভবত হাফ প্যান্ট বানাইব, লম্বা করার তোর বাউ নাই, আমার যেহেতু হুকুম দিছে আমার আমল করা হইল কথা। উনিও আদাত কাটছে, কাটিয়া পাটি করে তুলে দিছে। ভাই আয়া গোসল করে যখন পায়জামা ভিজছে, তো হাফ প্যান্ট দিয়েছে, আগে আছে না আদাত বাড়তি, আরে এখন দেরাত নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছিলেন কেমন, আর আমরা এখন আছি কেমন। কমতে 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 হাফ প্যান্ট পর্যন্ত আইছে, ঠিক না বেঠিক? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে ঘুমে তিনি স্বপ্নে দেখেছেন মদিনার মসজিদে নবীজির পিছনে ফজরের নামাজ পড়েন, সালাম ফিরাইছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি মসজিদে নববীর সামন থেকে একটা আওয়াজ শোনা যায়, মহিলার কণ্ঠের আওয়াজ, তোমরা কে আছো? একজন আসো, আমার নতুন গাছের খেজুর নিয়ে আসছি। নতুন গাছের খেজুর আল্লাহর রসুলকে দাও, নবীজি নিজেও যেন খান, উনার সাথীদেরকেও খাইতে দেন। নতুন জমিতে কিছু হইলে, নতুন গাছে কিছু হইলে আমাদের মুরব্বীরা দেখতাম বরকতি মানুষদেরকে খাওয়াইতেন বরকত হওয়ার জন্য।
দিন যত যায় এই রেওয়াজগুলো উঠে যাইতেছে, এই জন্য বরকত কমে যাইতেছে। বরকত কেমনে কমতেছে হুজুর? আগে 3 মণ দান হইতো যেই জায়গায় এখন 10 মণ হয়, সেই জায়গায় বরকত কমলো কেমনে? ও ভাই, বরকত কমছে কেমনে? এক পরিবারে মানুষদের ভিতরে একে অপরের মোহাব্বত নাই, এটা কি বরকত কমার নিশানা না? ভাইয়া ভাইয়া মিল নাই, এটা কি গজব না? পিতা পুত্রে মোহাব্বত নাই, এটা কি গজব না? সমাজ থেকে, দুনিয়া থেকে বরকত উঠে যাবে, রহমত উঠে যাবে। বরকতি রহমতি মানুষদের কাছে আসা যাওয়া যখন কমে যাবে। কে আছো তোমরা? একজন আসো, আল্লাহর রসুলকে আমার নতুন গাছের খেজুরগুলো নিয়ে দাও। হযরত আলী স্বপ্ন দেখলেন, একজনে গিয়া এই পাত্রটা আনলেন, নবীজির হাতে দিলেন। স্বপ্নযুগী আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাত্রটা হাতে নিলেন, নিজের মুখে একটা দিলেন, দিয়া এক একজনকে 5টা 7টা 5টা 7টা এভাবে দিচ্ছেন। হযরত আলী যিনি স্বপ্নে দেখছেন, উনি যখন হাত বাড়াইলেন, ওনারা একটা খেজুর দিলেন। ওই এক খেজুরেই স্বপ্নযুগে উনিও মুখে দিলেন, খুব সুস্বাদু খেজুর। এই খেজুর খাইতে খাইতেই ওনার ঘুম ভেঙে গেছে। দেখলেন ফজরের জামাতের সময় হয়ে গেছে, তাড়াহুড়া করে দৌড় দিলেন মসজিদে। গিয়ে দেখেন মসজিদে জামাত শুরু হয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছেন আর মনে মনে স্বপ্নটা ভাবছেন, কি দেখলাম? আল্লাহর রসুলের পিছনে নামাজ পড়ে। সাহাবীরা নবীজির পিছনে নামাজ পড়ার বড় আকাঙ্ক্ষায় থাকতেন। আল্লাহর পয়গম্বর হুজরা থেকে যখন বের হতেন, তখনই নামাজের জামাতের সময় হতো। কারোর এই সাহস ছিল না ডাক দিয়া বের করা যে হুজুর আসেন, আমরা সব জমা হয়ে গেছি। জমা হইছে, অপেক্ষা করবে, জমা হইছে, অপেক্ষা করবে। আল্লাহর পয়গম্বর হুজরা থেকে আসবেন যখন জামাত শুরু হইবে, তখন জামাত শুরু হয়ে গেছে। ইমামতি করছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন। উনিও পিছনে দাঁড়ালেন। নামাজ শেষ হয়ে গেল। হযরত আলী সালাম ফিরালেন। সালাম ফিরানোর সাথে সাথে যেই স্বপ্নটা দেখেছিলেন, যেমন আওয়াজটা শুনেছিলেন স্বপ্নযুগে, এমন আওয়াজই একজন মহিলার শোনা যায়। মসজিদে নববীর সামন থেকে ডাকতেছেন, তোমরা কে আছো? একজন আসো, আমার নতুন গাছের খেজুর নিয়ে আইছি, খলিফাতুল মুসলিমিনকে দেও। উনি নিজেও যেন কান, ওনার সাথীদেরকেও খাইতে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। স্বপ্নে যা দেখলাম বাস্তবেও তাই ঘটতেছে, তাই ঘটতেছে। পাত্রটা এনে খলিফার হাতে দেওয়া হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাত্র থেকে একটা খেজুর নিজের মুখে দিলেন, আর বাকিদেরকে যখন খেজুর দেওয়া শুরু করলেন, হযরত আলীও গিয়ে হাত বাড়ালেন, হযরত আলীকে একটাই দিলেন। হযরত আলী তো আশ্চর্য হয়ে গেলেন, কিভাবে মিলে যাচ্ছে স্বপ্নটা। পাত্রের দিকে তাকায়া দেখলেন অনেক খেজুর বাকি আছে। ইয়া আমিরাল মুমিনিন, আমাকে কি আর কয়টা বাড়ায়া দেওয়া যায় না? কানের কাছে মাথাটা এনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রে, স্বপ্ন যুগে পয়গম্বর তোমার একটার বেশি তো দেন না। হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য, কেমন খলিফা আল্লাহ আমাদের দিয়েছেন। আল্লাহ পাক এই দেশের মানুষের হালাত উনার চোখের সামনে আয়নার মতো বাসায়া দেন, অঞ্চল আয়নার মতো বাসায়া দেন। সেনাবাহিনী যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে, শত্রু দল পিছন থেকে পাহাড়ের পিছন দিয়ে আক্রমণ করবে। জুমার খুতবাকালীন সময়ে ডাক দিলেন, 1400 মাইল দূরে ডাক পৌঁছে গেছে। কিতাবের মধ্যে আসছে এই ঘটনা। সাহাবীরা পরীক্ষা করার জন্য
ঘোড়া দৌড়াইয়া অনেক দূর পর্যন্ত অগ্রসর হইলেন। ওই কাফেলাকে জিজ্ঞাসা করলেন, এমন ডাক শুনছিলানি? হ্যাঁ, ওই সময় খলিফার ডাকটা যদি আমরা না শুনতাম তাহলে ওই যুদ্ধে জয় তো দূরের কথা, একজন মানুষও জিন্দা আসতে পারতাম না।